প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। পল্টনে আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। কোটা আন্দোলনকারীদের সারা দেশে যে শাটডাউনের দ্বিতীয় দিন চলছে, অর্থাৎ জুম্মার নামাজের পর থেকেই এই মোড়ে পুলিশ, ছাত্রলীগ, কোটা আন্দোলনকারী এবং হাত পাখা যারা সমর্থক তাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের একটা বিষয় দেখেছি। আমরা দেখেছি যে কোটা আন্দোলনকারীরা সকাল থেকে কিন্তু মাঠে ছিল না, তারা বিকেলের পরে মাঠে এসেছে। এই যে আপনাদের দেখাই রাখি, এটা একটা টিয়ার সেলের একটা বোতল। এই টিয়ার সেলের বোতল, এগুলো কিন্তু অহরহর মুহুর্মুহু টিয়ার সেল, মুহুর্মুহু রাবার গুলি এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড দিয়ে কিন্তু তাদেরকে দমানোর চেষ্টা করেছে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যার পথে আমরা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় একেবারে ইট পাটকেল, একটা রণাঙ্গনের ক্ষেত্র। অর্থাৎ এটা যে একটা বাংলাদেশ, অর্থাৎ এটা যে একখণ্ড বাংলাদেশ, সেটা যেন আমরা ভুলেই গেছি আজকে। বিশেষ করে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা আসছে, পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে দমানোর জন্য তারা কিন্তু মুহুর্মুহু টিয়ার সেল এবং রাবার বুলেট ছুটছে। কিন্তু এখান থেকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পিছু হটছে না। তাদেরকে দেখলাম আমরা সাজুয়া যান নিয়ে পুলিশ অলরেডি এগিয়ে গেছে একেবারে শান্তিনগর মোড়ের দিকে। শান্তিনগর মোড়ের দিকে কিন্তু আন্দোলনকারীরা গাছ কেটে এবং ইট পাটকেল ভেঙে রাস্তার অবস্থায়, এই রাস্তা যদি আপনারা দেখেন তাহলে কখনোই চিনতে পারবেন না যে এটা শান্তিনগর মোড়ের সেই রাস্তা যেখানে যেই রাস্তায় সবসময় চলতো বাস, আজকে সেখানে চলে মুহুর্মুহুর গুলি এবং সাউন্ড গ্রেনেড। এই যে ইট পাটকেল ধরে যে রাস্তার অবস্থা, এটা দেখে একেবারে আপনার কাছে মনে হবে চিরাচরিত সেই রাজধানীর শান্তিনগর নয়, এটা যেন একটা একখণ্ড রণাঙ্গন। এখানে পুলিশ এবং আন্দোলনকারীদের সঙ্গে মুহুর্মুহুর টিয়ার সেল গুলি চলছে। আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে যেমন পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে, ঠিক তদ্রূপ আন্দোলনকারীরাও কিন্তু দুপুরের পর থেকে, অর্থাৎ জুম্মা নামাজের পর থেকে পুলিশকে লক্ষ্য করে তিন দিক থেকে, বিশেষ করে শান্তিনগর মোড় থেকে এবং তারপরে আপনার প্রেস ক্লাবের ওই দিক থেকে এবং বাইতুল মোকাররম থেকে, তিন দিক থেকেই আন্দোলনকারীরা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। আমরা দেখতে পাচ্ছি শান্তিনগর এই মোড়ের দোকানপাট সব বন্ধ, অফিস আদালত। যে শান্তিনগর মোড় আপনার সবসময় প্রাণোচ্ছল থাকতো, যে শান্তিনগর মোড়ে সবসময় মানুষের পদচারণায় মুখরিত থাকতো, সেই শান্তিনগর যেন আজকে পুলিশের গুলি এবং ইট পাটকেলে উত্তপ্ত হয়ে রয়েছে। এই রাস্তা, পিচঢালা রাস্তা যেখানে আপনারা দেখছেন, সেই পিচঢালা রাস্তায় শুধু ইট, পাথর, বালি আর আগুন। যেদিকে তাকাবেন সেদিকে ইট পাটকেল আর বালি ঘেরা এই রাস্তা। শান্তিনগর মোড়, বিশেষ করে প্রেস ক্লাবের মোড়, তারপরে আপনার আমরা যদি আপনাদেরকে বলে রাখি বাইতুল মোকাররমের মোড়, সব জায়গায় কিন্তু আমরা দেখেছি শুধু ইট পাটকেল পড়ে রয়েছে। এই রাজধানীর যে চিরাচরিত রূপ, সে যেন বিলীন হয়ে গেছে এক আন্দোলনে। আমরা যে বাংলাদেশকে নিয়ে গর্ব করতাম, সেই বাংলাদেশ আজ রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। লাশের পরে লাশ শিক্ষার্থীদের, সেখানে সেই রক্তাক্ত পিচঢালা পথ আজকে লাল হয়ে গেছে শিক্ষার্থীদের রক্তে। তারপরেও এই আন্দোলনের পথ বা এই আন্দোলনের গতি কোন দিকে যাবে সেটা আমরা বলতে পারি না। আমরা যেদিকে ছিলাম সেখানে কিন্তু পুলিশ ছিল শান্তিনগর মোড়ের দিকে, আমরা এখন যাচ্ছি বাইতুল মোকাররমের দিকে, অর্থাৎ পল্টন ময়দানের দিকে। পল্টনের দিকে যাচ্ছি, পল্টনের দিকেও যেদিকে যাচ্ছি সেখানেও কিন্তু পুলিশ রয়েছে। অর্থাৎ এই যে চিরাচরিত শহর, পল্টন ময়দান, বাইতুল মোকাররম, হাইকোর্ট প্রাঙ্গণ এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই যে এখানে কিন্তু আপনার এই যে কোটা আন্দোলনকারীদের পদচিহ্ন, তারা কিন্তু গাছপালা কেটে বিভিন্নভাবে, আমরা একটা লেখা দেখাতে চাই, কোটা না মেধা, এই যে রাস্তার উপর তারা লিখে গেছে। এই যে আন্দোলনকারীদের বিষয়, আমরা আরেকটা টিয়ার সেল দেখাই আপনাকে, রাস্তার মধ্যে পড়ে আছে। অর্থাৎ মুহুর্মুহুর পুলিশ যে টিয়ার সেল নিক্ষেপ করেছে সেগুলো কিন্তু রাস্তার মধ্যে পড়ে আছে। এবং এছাড়াও আপনার রাবার বুলেট এবং বিশেষ করে সাউন্ড গ্রেনেড, এগুলো শব্দে ঢাকার আকাশ যেন আজকে উত্তপ্ত। এই শহরে, শান্তির শহরে চিরচেনা তিলোত্তমা যেন তার রূপ হারিয়ে এক নতুন রূপ ধারণ করেছে তিলোত্তমা। বিশেষ করে আমরা দেখেছি আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ। বিকেলের পর থেকে আমাদের একজন সংবাদকর্মীও আহত হয়েছে, ডিবিসির একজন সংবাদকর্মী আহত হয়েছে পুলিশের রাবার বুলেটে, তিনি মাথায় লেগেছে এবং তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি তার চিকিৎসার জন্য। এই ত্রিমুখী সংঘর্ষ আমরা দেখেছি দুপুরের পর, অর্থাৎ বিকেল 4টা, 4:30,
5টার দিকে ছাত্রলীগের কিছু কর্মী অর্থাৎ আওয়ামী লীগ সরকার সমর্থিত পল্টন মোড়ে জড়ো হয়েছিল। এই পল্টন মোড়ে জড়ো হওয়ার ফলে আমরা বিশেষ করে এই এলাকাতে দেখেছি যে হচ্ছে একটা ঘোমট পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ পুলিশ, ছাত্রলীগ এবং হচ্ছে আন্দোলনকারী ত্রিমুখী এই বিষয়টি ছিল। আমরা যদি দেখাই, আন্দোলনকারীরা কিন্তু এই যে শান্তিনগরে একটা গলির দিকে কিন্তু সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে এবং হচ্ছে সেখানে কিন্তু পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড মারছে। এই আন্দোলন যে কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত সেটা হয়তো বা বলা মুশকিল, কিন্তু যেভাবে আন্দোলনের পথ পরিক্রমা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, উত্তপ্ত হচ্ছে ঢাকা এবং হচ্ছে আহত হচ্ছেন পুলিশ, নিহত হচ্ছে কোটা আন্দোলনকারীরা, এভাবেই চলছে আজ বেশ কয়েকটা দিন। আমরা যে চিরচেনা ঢাকা চিনি, সেই চিরচেনা ঢাকা এখন উত্তপ্ত হয়ে আছে পুলিশ, কোটা আন্দোলনকারী এবং তাদের মুহুর্মুহুর গুলিতে। আমরা সবাই প্রত্যাশা করি যে হচ্ছে দিন শেষে এই আন্দোলন একটা সমাধান হবে। সেই সমাধানের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আবার ফিরে আসবে শান্তির স্বরূপে। সেজন্য সবার কাছে প্রত্যাশা করি সব মহল যদি একটা সদুদ্যোগ নেয় তাহলে পরে আমরা পাবো শান্তির একটা বাংলাদেশ। এই ছিল পল্টন ময়দান থেকে সর্বশেষ অবস্থা। আবারও আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ।